আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপওয়ার্ক থেকে দ্রুত কাজ পাওয়ার ১১টি প্রুভেন টেকনিক নিয়ে আলোচনা করব। গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি আপওয়ার্কের ২টা লাইভ ব্যাচ কন্ডাক্ট করি, যেখানে প্রায় ২০০-র উপরে ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেছিলেন। এই যে প্রুভেন টেকনিকগুলো নিয়ে আলোচনা করব, এই টেকনিকগুলো আমার সেই ফ্রিল্যান্সারদেরকে হেল্প করেছিল আপওয়ার্ক থেকে দ্রুত কাজ পেতে। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমি ইব্রাহিম খলিল, আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। এছাড়াও একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে রিমোট জব করছি। আপনি যদি ফ্রিল্যান্সিং এবং অনলাইন আর্নিং এ আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই রিলেটেড বিভিন্ন টপিকসে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবশেষে যেই টেকনিকটি নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে এই টেকনিকটা আমাকে হেল্প করেছে আপওয়ার্ক থেকে দ্রুত জব পেতে। আমি যে ১১টা টেকনিক নিয়ে আলোচনা করব, এই টেকনিকগুলো যদি আপনি সফলভাবে অ্যাপ্লাই করতে চান, তার প্রথম শর্ত হচ্ছে আপনার আপওয়ার্ক প্রোফাইলটা অপটিমাইজ থাকতে হবে। কিভাবে একটা আপওয়ার্ক প্রোফাইলকে ফুলি অপটিমাইজ করা যায়, এই রিলেটেড একটা সম্পূর্ণ ভিডিও আছে আমার এই চ্যানেলে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যদি আপনার প্রোফাইলটা এখনো অপটিমাইজ না থাকে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি ব্যাচটা অবশ্যই অন থাকতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাইক্রো নিশ নিয়ে শুরু করুন। আমরা যখন ফ্রিল্যান্সার হিসেবে আমাদের প্রোফাইলটাকে গুছাতে শুরু করি, তখন আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ব্রড নিশ নিয়ে কাজ করার চেষ্টা করি, এবং এই ভুলটার কারণে কিন্তু আমাদের প্রোফাইলটা সহজে র্যাঙ্ক করে না। আমি যদি একটা উদাহরণ দেই, যেমন ধরুন যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তারা অনেকেই প্রোফাইলে মেনশন করে ওয়েব ডেভেলপার। এখন এই ওয়েব ডেভেলপার কিন্তু একটা ব্রড নিশ। এই ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে যে স্মল নিশগুলো আছে সেগুলোকে টার্গেট করুন। যেমন সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখন এই সমস্ত নিশের আন্ডারও আরো অনেক ছোট ছোট নিশ আছে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আন্ডারে আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অথবা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। আপনি আপনার ফিল্ডে এরকম কোনো একটা মাইক্রো নিশকে চয়েস করে কাজ শুরু করুন। প্রথম ১০-১৫টা কাজ এই স্মল নিশ রিলেটেড করুন, যার ফলে আপনার প্রোফাইলের অথরিটি আস্তে আস্তে বাড়বে এবং আপনার ইনভাইটেশন পাওয়ার সংখ্যা বাড়বে। নাম্বার 2, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে অ্যাপ্লাই করে যান এবং যত দ্রুত পারেন অ্যাপ্লাই করেন। এই জন্য আপনি চাইলে এআই এজেন্ট ব্যবহার করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটাকে এক্সপার্টাইট করার জন্য। ডিসিপ্লিন ছাড়া যে কোনো ফিল্ডে কোনো কিছু অর্জন করা খুবই কঠিন। আপনি এমন একটা প্রসেস ফ্লো তৈরি করেন যেন আপনি নিয়মিতভাবে জবে অ্যাপ্লাই করে যেতে পারেন। যত দ্রুত অ্যাপ্লাই করবেন, ততই আপনার প্রপোজালটা দেখার সম্ভাবনা বাড়বে। ক্লায়েন্ট আপনার প্রপোজাল যত বেশি দেখবে, আপনাকে হায়ার করার চান্সও তত বেশি বাড়বে। সো দ্রুত অ্যাপ্লাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ভুল আমরা করে ফেলি, যেটা হচ্ছে একটা দুইটা জব এলে আমরা অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, যার ফলে আপওয়ার্ক অ্যালগরিদমের কাছে একটা মেসেজ যায় যে এই ফ্রিল্যান্সার আর কাজ নিতে চাচ্ছে না, যার ফলে আমাদের প্রোফাইলের র্যাঙ্কিংটা পড়ে যায়। হাতে কাজ থাকলেও প্রতিদিন নিয়মিতভাবে অ্যাপ্লাই করে যেতে হবে যদি আপনার প্রোফাইলটার র্যাঙ্কিং ধরে রাখতে চান। নাম্বার 3, অ্যাপ্লাই করার আগে ক্লায়েন্টের এভারেজ আওয়ারলি রেট কত পে করে সেটা ভালো মতো রিসার্চ করে দেখে সে মতো আপনার বিড রেঞ্জটা সেট করুন। এছাড়াও ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্টের ফিডব্যাক কেমন এবং ক্লায়েন্টের হায়ারিং পার্সেন্টেজ কত সেটা ভালো মতো চেক করে দেখুন। মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টরা সাধারণত দুটা সিম্পল কারণে ফ্রিল্যান্সার হায়ার করে। তারা কম খরচে কোয়ালিটি কাজ চায়। এখন আপনার বিড রেঞ্জটা যদি অনেক হাই হয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না, আবার অনেক লো হলেও আপনার কোয়ালিটি নিয়ে কোশ্চেন করবে। নাম্বার 4, শুধুমাত্র সেই সমস্ত ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করুন যে সমস্ত ক্লায়েন্টের এভারেজ হায়ারিং রেট 80% বা তার উপরে। আমি আমার পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমার হায়ারিং রেট 30%-এর উপরে রাখতে পেরেছি। আমার রুলস খুবই সিম্পল, যে সমস্ত ক্লায়েন্টের হায়ারিং পার্সেন্টেজ 80%-এর উপরে, আমি শুধুমাত্র সেই সমস্ত ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করি, অন্যথায় অ্যাপ্লাই করি না। নাম্বার 5, শুরুর দিকটাতে ছোট ছোট কাজে অ্যাপ্লাই করুন। যে সমস্ত কাজগুলি আপনি খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবেন, শুধুমাত্র সেই সমস্ত জবে অ্যাপ্লাই করুন। এতে আপনি ইন্টারভিউতে ভালো করবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর ছোট কাজগুলোতে
কম্পিটিশন এমনিতেই কম থাকে। নাম্বার 6, কোনো অবস্থাতেই কপি পেস্ট কভার লেটার পাঠাবেন না। ক্লায়েন্টের জব পোস্টটা ভালো মতো পড়ুন, তার রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করুন। জব পোস্টের মধ্যে যদি সে কোনো ফার্স্টেশন বা পেইনের কথা মেনশন করার চেষ্টা করে, সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি যে কভার লেটারটা পাঠাবেন, সেই কভার লেটারের প্রথম 40টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই 40টা ওয়ার্ডের মধ্যে এমন কিছু মেনশন করার চেষ্টা করুন যেন ক্লায়েন্ট হুক বা কনভিন্স হয়ে আপনার পুরো কভার লেটারটা পড়তে চায়। এছাড়াও আপনার কভার লেটারটাকে অবশ্যই পার্সোনালাইজড করুন, অর্থাৎ কভার লেটারের শুরুতে ক্লায়েন্টের নামটা মেনশন করার চেষ্টা করুন। কিভাবে একটা জব উইনিং কভার লেটার লিখতে হয় এই রিলেটেড একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। নাম্বার 7, কভার লেটারের সাথে লুম ভিডিও পাঠান। ইদানিং এই বিষয়টা বেশ পপুলার হচ্ছে। আপনি কিভাবে ক্লায়েন্টের প্রজেক্টটাকে কমপ্লিট করবেন অথবা কিভাবে ক্লায়েন্টের প্রবলেম সলভ করবেন এই রিলেটেড একটা লুম ভিডিও 1 থেকে 2 মিনিটের রেকর্ড করে কভার লেটারের সাথে পাঠাতে পারেন। এতে দুইটা বেনিফিট হয়। এক, ক্লায়েন্ট বুঝলো যে আপনি ক্লায়েন্টের প্রবলেমটাকে বুঝতে পেরেছেন এবং তার সলিউশনও আপনার জানা আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কে ক্লায়েন্ট একটা ক্লিয়ার ধারণা পেয়ে যায়। নাম্বার 8, অবশ্যই হাইলাইট করতে ভুলবেন না। যে জবে অ্যাপ্লাই করছেন তার রিলেভেন্ট পোর্টফোলিও হাইলাইট করুন, রিলেভেন্ট জব হাইলাইট করুন অথবা সার্টিফিকেট হাইলাইট করুন। এজন্য সব রকমের কাজের পোর্টফোলিও আপনার প্রোফাইলে রেডি রাখুন। নাম্বার 9, প্রপোজাল বুস্ট করুন। প্রোফাইল বুস্টিং এর চাইতে প্রপোজাল বুস্টিং অনেক বেশি কার্যকর। আপনি যদি প্রপোজাল বুস্ট করেন তাহলে অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার পজিশন 1 থেকে 4-এর মধ্যে আসবে। 1 থেকে 4-এর মধ্যে আসলে আপনার কভার লেটারটা ক্লায়েন্টের দেখার সম্ভাবনা বাড়বে এবং ক্লায়েন্ট যত বেশি আপনার প্রপোজাল দেখবে তত আপনাকে হায়ার করার চান্সও বাড়বে। নাম্বার 10, ক্লায়েন্ট যদি আপনাকে ইন্টারভিউর জন্য মেসেজ দেয়, আপনি যদি আপনার ইংলিশ কমিউনিকেশনের ব্যাপারে কনফিডেন্ট হন তাহলে তাকে ভিডিও কলে নিয়ে আসেন। ভিডিও কলে এনে আপনি তাকে ঠান্ডা মাথায় বোঝান যে কিভাবে আপনি তার প্রজেক্টটা কমপ্লিট করবেন অথবা কিভাবে আপনি তার প্রবলেম সলভ করবেন। এতে ক্লায়েন্ট আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে এবং আপনাকে হায়ার করার চান্স অনেক বাড়বে। নাম্বার 11, আমার খুবই ফেভারিট। এই টেকনিকটা আমাকে হেল্প করেছে আপওয়ার্ক থেকে অনেক জব উইন করতে, আর সেটা হচ্ছে উইকেন্ড বা শনি রবিবারে অ্যাপ্লাই করা। শনি রবিবার বিশ্বের অনেক দেশেই অফিস বন্ধ, তার মানে এই দিনে যদি কোনো জব পোস্ট হয় আপনাকে বুঝতে হবে ক্লায়েন্টের কোনো একটা ইমার্জেন্সি আছে, সে ওই দিনই কাউকে না কাউকে হায়ার করবে। যদিও শনি রবিবারে জব পোস্টের সংখ্যা কম থাকে, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে এই দুইটা দিনে ফ্রিল্যান্সাররাও অনেক বেশি অফ থাকে, যার ফলে কম্পিটিশনটা অনেক কম থাকে। আশা করি এই টিপসগুলো আপনাকে হেল্প করবে আপওয়ার্ক থেকে দ্রুত জব পেতে। পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি কিভাবে একটা জব উইনিং কভার লেটার লিখতে হয়। দেখা হবে সেই ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।